দাঁড়িপাল্লায় ভোট দিবা, জামাতে ইসলামকে ভোট দিবা। এটা আমার দল, ওকে? যদি তোমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে চাও, দুই বেলা দুই মুঠো ঠিকমতো খেয়ে পরে বাঁচতে চাও, জামাতে ইসলামকে ভোট দিবে। আমি বলবো না যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতুল ফেরদাউসে যাবে, ওটি আমি বিশ্বাস করি না, ওটি ভুয়া মিথ্যা কথা। জামাত শিবির রাজাকার, রাজার মতো আকার, এই জন্য রাজাকার। রাজাকার হইল তারা কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি, আওয়ামী লীগের লুটেরা, টাকা পাচারকারী, নতুন বউকে করেছে, স্বামীকে গাছের সাথে বাঁধতে রেখে। জামাতরা এরকম করছে? জামাত শিবির ৭১-এর কথা বাদ দিলে জামাতের শিবিরের লোকরা ১০০০ গুণ ভালো তোদের থেকে। আমি তো চাই জামাত শিবির ক্ষমতায় আসুক। এই যে আমার নাতি আছে সিলেটি ফগা, এই সিলেটের এবার সিলেটের প্রধানমন্ত্রী বানাবো। জীবনে কোনো দিন সিলেট থেকে প্রধানমন্ত্রী হয় নাই। সেই সিলেট থেকে হয়েছে পররাষ্ট্রমন্ত্রী আর অর্থমন্ত্রী। টাকার দরকার হলে শুধু সিলেটি করে দরকার, তাই না দাদা? এর সে পিনাকি তার থেকে ১০০০ গুণ ভালো। পিনাকি ভট্টাচার্য আমার ছাত্রের মতো বলতে পারো। আমরা ছাত্র ইউনিয়ন করেছি। যখন আমি ওই দেশ থেকে চলে আসি তখন তো হয়তো ন্যাংটা ছিল, তাই না? বাট একই ছাত্র ইউনিয়ন করতে পারা কঠিন ব্যাপার, তদ্রূপ ছাত্র শিবির করতে পারা কঠিন ব্যাপার। বাংলাদেশের দুইটা রাজনৈতিক দল আছে, শিক্ষিত, সুশিক্ষিত বলবো না, যারা প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডার, তারা হলো কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন এবং বাসদ আছে, বাসদও প্রশিক্ষণ হয়, আর হইল তোমার ছাত্র শিবির, জামাতে ইসলাম। জামাতের আমির আমার ছাত্র ছিল, তাকে আমি পড়াইছি সমাজতন্ত্র কারে কয়, উহা কত প্রকার, কি কি সমাজতন্ত্র কি খায় না মাথায় দেয়। জাসদ ছাত্রলীগ করতে জাসদ ছাত্রলীগ করতে হলে অনুশীলন করতে হইতো, লেখাপড়া করতে হইতো, পাঠচক্রে পার্টিসিপেট করতে হইতো। ছাত্র শিবিরে বসে করতে হয়, ছাত্র ইউনিয়নে করতে হয়, ছাত্র ইউনিয়নে বলা হয় অনুশীলন। এগুলি জানো তোমরা? অশিক্ষিত মূর্খ ছোট লোকেরা জানো? হ্যাঁ, তোদের বাপ দাদারা তো শুধু খাইছে, দাইছে, ঘুমাইছে, আদম বানাইছে, আর একদিন ফুটুস করিয়া মরিয়া গিয়েছে। স্কুলে যায় নাই, লেখাপড়াও করে নাই, তোদেরকেও পাঠায় নাই। ওই কৌমি মাদ্রাসায় যাইয়া 20টা সূরা মুখস্থ করছে, কেউ 12টা মুখস্থ করছে, তাই না? নিজেকে বলেছে আলেম। জামাতের আমির কিছু কিছু উল্টাপাল্টা কথা বলছে ইদানিং, তাকে আমি ঝাড়ু পিটা করেছি, জুতা পিটা করেছি। ওরা গালাগালি করে, নারীদেরকে অসম্মান করে।